চলো 25 নম্বর অঙ্কটা সলভ শুরু করি, হ্যাঁ। 25 নম্বর অঙ্কে যা যা বলা হয়েছে সেটা খেয়াল করি আমরা। মিস্টার মোল্লা স্টার্ট মোল্লা ট্রাভেল এজেন্সি। মোল্লা ট্রাভেল এজেন্সি নামক একটা ব্যবসা সে শুরু করতে চাচ্ছে। দ্য বিজনেস অন January 2003। সে যখন ব্যবসাটা শুরু করতে চায় 2003 সালের জানুয়ারির 1 তারিখে। হি ইনভেস্ট ক্যাশ টাকা 40,000, ইকুইপমেন্ট টাকা 10,000। সে যখন কারবারে টাকা বিনিয়োগ করে তখন 40,000 টাকা নগদ বিনিয়োগ করে আর ইকুইপমেন্ট বিনিয়োগ হিসাবে বিনিয়োগ করে 10,000 টাকা। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার হিজ ট্রানজেকশন ওয়ার অ্যাজ ফলোজ। তার প্রথম ইয়ারের ট্রানজেকশন গুলো দেয়া আছে। রিকোয়ারমেন্ট যথাযথভাবে আগের মতোই দুইটা বলছে। একটা হলো ইফেক্ট টেবুলার অ্যানালাইসিসে ট্রানজেকশন ইফেক্ট দেখাইতে, আরটা হচ্ছে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। কিন্তু আমি কিন্তু আজকে তারিখ আর করলাম না, হ্যাঁ। ছক আঁকবো না আজকে, ছক ছাড়া করব। জানুয়ারি 1 ব্যবসা শুরু করছে ক্যাশ দিয়ে। ক্যাশ প্লাস 40,000, ইকুইপমেন্ট প্লাস 10,000। আর এই দুইটার ফলে এ পাশে হলো ক্যাপিটাল প্লাস। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আর একটা হলো ক্যাপিটাল। হুম। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল। আর একটু এদিক দিয়ে লিখি না, পুরাটাই আর একটু বড় করে লিখি, আর একটু এই সাইড দিয়ে। 25 নম্বর অঙ্ক। ডেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট। এর পাশে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, শেষে লিখবো ক্যাপিটাল। আজকে মোটামুটি টেনে দিব, কিন্তু সামনে আর এইভাবেও টাইপ করবো না যেভাবে লিখলাম। তাহলে প্রথমে জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে নগদ নিচে 40,000 আর ইকুইপমেন্ট নিয়েছে 10,000। এই দুইটা যোগ করে তার ক্যাপিটাল হলো 50,000। এ হলো প্রথমটা। পরবর্তী তারিখের দিকে আমরা যাব। হ্যাঁ, তারপরে এটা গেল। এরপরে দেখো, ক্যাশের পরে এটাকে আমরা লিখবো ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। পরবর্তীতে আছে হলো 2 তারিখ, জানুয়ারি 2। জানুয়ারি 2 তারিখে কি বলছে দেখো, পেইড অফিস রেন্ট ফর দা জানুয়ারি। জানুয়ারি মাসের অফিসের ভাড়া প্রদান করা হলো 2,000 টাকা। ভাড়া প্রদান করলে টাকা চলে যায়, তাহলে ক্যাশ মাইনাস, ব্র্যাকেট দিয়ে দেখাইলাম। আর ভাড়া একটা খরচ, খরচ হলে মূলধন মাইনাস হয়। এটা রিমার্কস হবে রেন্ট এক্সপেন্স। আমি প্রত্যেকটা ট্রানজাকশন ব্যালেন্স নামাইতেছি। তোমরা এখানে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কিন্তু জিজ্ঞেস করবা যে এন্ট্রিটা আবার বলেন। আচ্ছা, এটা হইল। তার পরবর্তীতে 4 তারিখ। 4 তারিখ বলছে পারচেজ ওয়ান স্টিল ক্যাবিনেট। পারচেজ ওয়ান স্টিল ক্যাবিনেট টাকা 6,000 অন অ্যাকাউন্ট বাকিতে। স্টিল ক্যাবিনেট ক্রয় করছে, এটা আমরা ইকুইপমেন্ট হিসাবেই ধরতে পারি। তাহলে অথবা ফার্নিচার, ক্যাবিনেটকে আমরা ফার্নিচারও ধরতে পারি। এখন বলা হয়েছে স্টিল ক্যাবিনেট, এই জন্য আমরা ইকুইপমেন্টের ভিতরে বসাইতে পারি। তাহলে বলছে পারচেস ওয়ান স্টিল ক্যাবিনেট পার টাকা 6,000 অন অ্যাকাউন্ট বাকিতে।
তাহলে আমরা একটা ইকুইপমেন্ট প্লাস করব 6,000, আর টাকাটা এখনো আমরা দেইনি, আমাদের কাছে পায়। আমাদের কাছে পায় মানে হলো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল যোগ 6,000। চলো ব্যালেন্স নামাই। এটা হলো 16,000, এখানে 6,000, আর এখানে হলো 48,000। এরপরে হলো 10 তারিখ। 10 তারিখে বলা হয়েছে পেইড টাকা 1500, ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল। অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন বিল নগদে পরিশোধ করা হয়েছে। পরিশোধ করলে টাকা চলে যায়, তাহলে ক্যাশ মাইনাস 1500 টাকা। আর অ্যাডভার্টাইজমেন্ট হলো বিজ্ঞাপন, বিজ্ঞাপন খরচ, খরচ হলে ক্যাপিটাল কমে যায়, তাই আমাদের ক্যাপিটাল মাইনাস। এটা রিমার্কস হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে আমরা এখন এটা বিয়োগ করে দিব। এটা বিয়োগ করলে হয় হলো 36,500, এটা 16,000, এটা হলো 6,000, আর এটা গেলে থাকে হলো 46,500 টাকা। 46,500। 10 তারিখের পরে হলো 13 তারিখ। 13 তারিখে বলা হয়েছে রিসিভ টাকা 6,000। 6,000 টাকা আমরা পাইছি। ক্যাশ ফর সার্ভিস স্ট্যান্ডার্ড, সেবা প্রদান করে টাকা পাইছি। টাকা পাইছি মানে আমার কাছে আসছে কয় হাজার টাকা? 6,000 টাকা। তাহলে ক্যাশ প্লাস 6,000। আর যেহেতু সেবা দিয়ে টাকা পাইছি, আয় হইছে, আয় হইলে ক্যাপিটাল বাড়ে। এটা রিমার্কস হলো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা এটা যোগ করব। 42,500, 16,000, 6,000, 52,500। এরপরে তারিখ হলো 18। 18 তারিখে বলা হয়েছে উইথড্র, উত্তোলন করছে 800 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করছে। উত্তোলন একটা স্যার খরচ। 16 নাম্বার বাকি ছিল। ও, 16 নাম্বার বাকি আছে, সরি সরি, 16, রাইট, হ্যাঁ, 16 নাম্বার বাকি পড়ে গেছে। চলো আমরা 16তে যাই। বলছে পারচেজ অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ ক্রয় করছে 500 টাকা ক্যাশ, নগদে সাপ্লাইজ ক্রয় করছে। এখন যেহেতু সাপ্লাইজ একটা সম্পদ, তাহলে আমরা এখানে লিখবো অফিস সাপ্লাইজ। এটা একটা ছক আসবে নতুন করে। এখন সাপ্লাইজ কত টাকা কিনলো? 500 টাকার সাপ্লাইজ কিনলো। সাপ্লাইজ কিনছে নগদে, টাকা চলে গেছে, আর আসছে কি? সাপ্লাইজ আসছে, তাই সাপ্লাইজ প্লাস। তাহলে 500 টাকা কমে গেছে, আমি সাপ্লাইজ কিনছি, 500 টাকা কমে গেছে, তাই আমরা ক্যাশ বাক্স থেকে 500 টাকা কমাবো, এটা আমাদের ক্যাশ বাক্স। এখানে 16,000 আছে, আর এই 500 টাকার সাপ্লাইজ বাড়ছে। সাপ্লাইজ ছিল না, এই নামে নতুন করে বাড়লো। এ পাশে 6,000 6,000ই আছে, আর এখানে 52,500, ঠিক আছে, পরিবর্তন নেই। এরপরে 16-র পরে তারিখ হলো 18। 18-র পরে আবার আমরা উপরে যাব। 18তে বলছে উইথড্র, উত্তোলন করছে 800 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহার করার জন্য কারবার থেকে উঠাইয়া নিয়ে গেছে, তাহলে ক্যাশ বাক্সের টাকা কমছে, তাই 800 টাকা মাইনাস। আর উত্তোলন করলে খরচ হয়, খরচ দ্যাটস মিন মূলধন কমে যায়, তাই আমাদের ক্যাপিটাল মাইনাস। আর এটা যেহেতু ক্যাপিটালে বসছে, এটা রিমার্কস দিব, উইথড্রন বা ড্রয়িংস, এই রিমার্কসটা দিতে হবে। তাহলে এখানে ছিল 42,000। 42,000 থেকে তোমরা কি করো, 42,000 থেকে এই টাকা কি করে নাও। তাহলে আমরা যে কাজটা করি, এটা থেকে 42,000 বিয়োগ করি, বিয়োগ করলে
আমি নিচের দিকে লিখতে চাইতেছি না, আমরা বাকিটা উপরের দিকে লিখবো। বাকিটা আমরা উপরের দিকে লিখবো, হ্যাঁ, নিচের দিকে লিখবো না। আচ্ছা, তাহলে এতটুকু হইলো। আমরা এই উপরের অংশটা মুছে এই উপরের দিকে লিখতে চাই বাকিটুকু। এতটুকু হইলো। চলো আমরা এটা বিয়োগ করি। 42,000 থেকে যদি আমরা 800 বিয়োগ করি তাহলে থাকে 41,200। এরপরে এখানে থাকে 16,000। এখানে আছে 500 টাকা। আর এখানে আছে 6,000। আর এখানে এই টাকাটা কত ছিল মুছে ফেললাম তো। আমাকে একটু বলো তো, ক্যাপিটালে 800-র আগে কত ছিল? 52,500। 52,500। তাহলে এটা থেকে আমরা 800 বিয়োগ করলে থাকবে হলো 51,700। তাহলে এটা হলো 51,700। তোমরা যারা পরে জয়েন করছো তারা দেখো, আমরা শীটের 25 নম্বর অঙ্ক সমাধান করতেছি। 18 তারিখ পর্যন্ত সমাধান করছি। আচ্ছা, এরপরে আমরা 24 তারিখ করব। জানুয়ারি 24। 24 তারিখ দেখো, রিসিভ সার্ভিস রেন্ডার, সেবা প্রদান করছি, এন্ড আর্নড এবং অর্জন করছি। খেয়াল করো, সার্ভিস রেন্ডার সেবা প্রদান করছে, এন্ড আর্নড অর্জন করছি। দুইটা বিষয়, সেবাও প্রদান করছে এবং অর্জনও করছি। টাকা 10,000, বাট নট ইয়েট রিসিভ, কিন্তু হাতে পাই নাই। সেবা দিছি কিন্তু টাকা হাতে পাই নাই। তার মানে আমরা যাকে সেবা দিছি তাদের কাছে আমরা টাকা পাই। আর আমরা যদি কারো কাছে টাকা পাই, ওই ভদ্রলোকের নাম অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা পাই? 10,000 টাকা পাই। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 10,000। কেন পাই? সেবা দিছি তাই পাই। সার্ভিস রেন্ডার, রেন্ডার মানে প্রদান করা, সার্ভিস মানে সেবা। সেবা প্রদান করে আয় করছি। যেহেতু আয় হয়েছে, আয় হইলে আমরা জানি ক্যাপিটাল যোগ হয় 10,000 টাকা। এটা রিমার্কস হলো সার্ভিস রেভিনিউ। এরপরে আবার কি করব, আমরা ব্যালেন্স নামাবো। 41,200, এখানে 10,000, 16,000, 10,000, 16,000-এর পরে হলো 500, এখানে 6,000, আর এখানে হলো 61,700। এটা করলাম 61,700। এরপরে তোমরা আবার একটু দেখো, পরবর্তী তারিখের দিকে যাব আমরা, হ্যাঁ, পরবর্তী তারিখ। পরবর্তী তারিখে খেয়াল করো, পরবর্তী তারিখ যেটা বলছে 27 তারিখ, জানুয়ারি 27। জানুয়ারি 27-এ দেখো, ব্রড ধার করছে 5,000 টাকা ফ্রম শাহজালাল ব্যাংক। শাহজালাল ব্যাংক থেকে আমরা ঋণ করছি, মানে আমাদের কাছে টাকা আইছে, এগেইনস্ট দ্য নোটস পেবেল, বিনিময়ে তাকে আমরা নোট দিয়েছি। নোটস দিয়েছি মানে নোটস পেবেল, এই যে ঘর। আমরা ঋণ করলে আমার কাছে টাকা আসে, টাকা আসলে ক্যাশ বাক্সে স্বাস্থ্য ফুলে যায়। কয় টাকার নোট করছি? ঋণ করছি 5,000। তাহলে ক্যাশ বাক্সের সাথে 5,000 যোগ করব। বিনিময়ে আমাদের একটা ওয়াদা দিয়ে আসছি, এই যে ওয়াদাটা হলো নোটস পেয়েবল। নোটস পেয়েবল 5,000। তাহলে আমরা এটা যোগ করলে এটা আসে হলো 46,200। এখানে 10,000, এটা হলো 16,000, এটা 500। এখানে যোগ করলে 6,000, এখানে আছে 5,000, আর 61,700। তারপরে সামনের দিকে যাব। দেখো, তারপরে ইকুয়েশন দেখতে মনে হয় সব অঙ্ক একরকম, কিন্তু কোনো না কোনো এন্ট্রির মধ্যে প্যাচ থাকে। 27 তারিখের পরে 28 তারিখ আমি কিন্তু করিয়ে যাচ্ছি। তোমাদের যদি মনে হয় কোনো এন্ট্রিতে সমস্যা আমাকে কিন্তু বইলো। আচ্ছা, আমরা 28 নম্বরে যাই। দেখো, বলছে রিসিভ ক্যাশ, নগদ পাইছি টাকা টাকা 5,000 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা যাদের কাছে টাকা পাইতাম তার কাছ থেকে কিছু টাকা আমরা পাইছি। তোমাদের মোবাইল থেকে যদি কারো আসে, কি বলে, যদি কারো নয়েজ আসে সে একটু বন্ধ রেখো। আচ্ছা, এখন খেয়াল করো তাহলে। তাহলে আমরা কথাটা কি বলছে, 28 তারিখে রিসিভ ক্যাশ, নগদ প্রাপ্তি টাকা 5,000, 5,000 টাকা ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল।
দেনাদারের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল, মানে আমরা পাইছি। পাইছি মানে আমাদের কাছে আসছে, ক্যাশ বাক্সের স্বাস্থ্য বাড়ছে। তাহলে 5,000 যোগ কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। দেনাদার ভদ্রলোক তো এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, তার কাছে পাইতাম কত? 10,000। সে দিছে কত? 5,000। তাহলে 5,000 বিয়োগ, তাহলে এটা যোগ করলে 51,200। এটা বিয়োগ করলে তার কাছে আমরা আরো 5,000 টাকা পাই। তারপরে 16,500, এরপরে হলো 6,000, 5,000, 61,700। পরবর্তী তারিখ হলো 30 তারিখ। 30 তারিখে দেখো বলছে পেইড ক্যাশ, নগদ পরিশোধ করছে। স্যালারি 2,000, টেলিফোন বিল 500, ইলেকট্রিসিটি বিল 1,000। তার মানে টোটাল 3,500 টাকা পরিশোধ করছে। পরিশোধ করলে আমরা জানি ক্যাশ মাইনাস, টাকা চলে যায়, ক্যাশ বাক্সের স্বাস্থ্য কমে যায়। তাই ক্যাশ মাইনাস 3,500। আর যেহেতু এটা খরচ, খরচ হলে মূলধন মাইনাস 3,500। এটা রিমার্কস হবে স্যালারি অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স। স্যালারি অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স। এখন আমাদের কাজ হলো এটা বিয়োগ করা। 51,200 থেকে 3,500 বিয়োগ, বিয়োগ করলে এটার অ্যান্সার থাকে 47,700 টাকা। এখানে আছে 5,000, এখানে আছে 16,000, এটা 5,000ই আছে। তারপরে এটা আছে 6,000, এটা হলো 5,000। আর 61,700, এটা থেকে 3,500 বিয়োগ, এখানে হয় 58,500। 58,500, সরি 200, 58,200। চলো এবারে লাস্ট রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্ট সেটা হলো 31। 31 নাম্বার এন্ট্রিটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, 31 কি বলছে। এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করবা। যে কোনো এন্ট্রি একবারের জায়গায় 10 বার জিজ্ঞেস করবা যে এটা এখানে কেন কেন আসলো। আমি অবশ্যই সমাধান বলবো তোমাদের। আচ্ছা, এখন দেখো 31 নাম্বার এন্ট্রিতে কি বলছে সেটা একটু খেয়াল করি। 31 বলছে রিকভার, আদায় হয়েছে। মানে রিকভার মানে হলো আদায় করা। রিকভার করছে 4,500 টাকা ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের নিকট থেকে। দ্যাটস মিন দেনাদারের নিকট মানে তোমার কাছে, মানে তোমরা মনে করো আমার কাছে টাকা পাও, যে টাকা সেখান থেকে 4,500 টাকা তোমাদেরকে আমি দিয়েছি, মানে তোমরা পাইছো। এন্ড দা আনরিয়ালাইজ ব্যালেন্স, এবং বাকি যেটা এখনো দেইনি তোমাদের, যে টাকাটা তোমরা আদায় করনি, বি ট্রেটেড, ধরে নাও বা গণ্য করো আনকালেক্টেবল, এটা আর দিব না। বিষয়টা এরকম যে তোমাদেরকে আমি বললাম বাকিটা আর দিব না। তোমরা এটার ব্যাখ্যাটা তাহলে একটু বোঝো। দেখো আমার নাম হলো অ্যাকাউন্ট রিসিভেবল, আমার কাছে তোমরা 10,000 পাইতা। কোনো এক সময় আমি তোমাদেরকে 5,000 দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তোমাদের কাছে এখনো, তোমরা আমার কাছে এখনো 5,000 টাকা পাও। এই 5,000 টাকার মধ্যে আজকে তোমাদেরকে 4,500 টাকা দিয়েছি। 4,500 টাকা দিয়ে দিছি, তাহলে 5,000-এর মধ্যে 4,500 টাকা দিছি, তাহলে তোমরা আমার কাছে আরো পাও কত? 500 টাকা। ওই 500 টাকা বলছি ধরে না, ওই টাকা আমি আর দিতাম না, মাইরা দিছি। বলা হয়েছে, আবার লাইনটা খেয়াল করো, যে রিকভার টাকা 4,500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমার কাছে যে তুমি এখনো 5,000 টাকা পাও, এই 5,000 টাকার মধ্যে ধরে নাও তুমি আদায় করছো কত? 4,500। তুমি 4,500 পাইলা। এন্ড দ্য ব্যালেন্স আনরিয়ালাইজ ব্যালেন্স, যেটা এখনো আদায় হয়নি, যেহেতু 5,000 পাও, 500 টাকা এখনো আদায় হয়নি, ওইটাকে বলছে বি ট্রেটেড, ওটাকে ধরে নাও বা গণ্য করো আনকালেক্টেবল, আদায় আর হবে না, অনাদায় দেনা হিসাবে, মানে কুঋণ হিসাবে। তাহলে কি হইলো ঘটনাটা? সেটা হলো তোমরা আমার কাছে পাইতা কত? 5,000। সেখান থেকে 5,000 মাইনাস, এখন এখান থেকে পাইছো কত? পাইছো হলো 4,500। যেহেতু পাইছো তাহলে 4,500 ক্যাশ যোগ, টাকা পাইলে ক্যাশ বাক্সে স্বাস্থ্য যোগ হয়, ক্যাশ বাক্সে যোগ হয়, তাই আমরা ক্যাশ যোগ। এখন কয় টাকা মাইর গেল?
500 টাকা। দেখো 5,000 টাকা পাইতা, পুরো 5,000ই বাদ। এর মধ্যে নগদ পাইছো 4,500। আর আমি তোমাদের কাছ থেকে মাপ চাইয়া নিছি কত টাকা? 500 টাকা। যেই টাকা আমি আর দিতে পারতাম না, তোমরা এটাকে অনাদায়ী ধরে নাও। তাহলে তোমরা এটাকে অনাদায়ী ধরবা। অনাদায়ী না হলে একটা খরচ, খরচ হলে কি কমে? ক্যাপিটাল কমে। তাহলে এখানে ক্যাপিটাল মাইনাস 500। এটা রিমার্কস হলো ব্যাড ডেটস, BAD, ব্যাড, DEBTS, ব্যাড ডেটস। বাংলা হলো কুঋণ, বুঝছো? এটার বাংলা হলো কুঋণ। তাহলে কি দাঁড়ালো? যে তোমরা আমার কাছে 5,000 টাকা পাইতা, এই 5,000-এর মধ্যে থেকে আজকে মামলা ডিসমিস। আমি তোমাদের কাছে আজকে আইসা 4,500 টাকা দিয়া মাপসাইয়া বইয়া রইছি, যা আমি আর পারতাম না। আমি 4,500 তোমাদেরকে দিলাম, তোমরা নেও, বাকি টাকা আল্লাহর রাস্তে মাফ করে দাও। তাহলে তোমরা আমাকে মাফ করে দিয়েছো কত? 500 টাকা। যে টাকা যদি আমি বই রয়ে ফেলি, যে আমি আর দিতে পারতামই না, মাফ না করে যাইবা কই? মাফ তো করতেই হইব। এই কারণে এটা বাদ। তাহলে কি হইলো মোট কথাটা? যে এখানে ক্যাশ যোগ হইলো 4,500, আর পুরো আমার নামটা কেটে দিতে হবে। আমার কাছে যে 5,000 পাইতা, এটার মামলা ডিসমিস। 4,500 পাইছি আর বাকি টাকা অনাদায়ী। তাহলে কি হইলো? এটা এটা যোগ করি। চলো, 47,700 এর সাথে 4,500 যোগ, এটা হয় 52,200। হ্যাঁ, তারপরে এখানে নীল, এটা নাই, এখানে হয় 16,000। এরপরে এটা হয় 500। এরপরে এপাশে এটা তো 6,000ই হবে, এটা 5,000। আর এটা বিয়োগ করার পরে থাকবে কত? 2,800 থাকবে, মানে 700 থাকবে। 58,200 থেকে 500 মাপ চাইলাম, তাহলে 57,700। এখন তোমাদের কাজ হলো এই সাইড আর এই সাইড মিলাই দেওয়া, দেখো মিলছে কিনা। সাতান্ন হাজার স্যার সাতশো কুড়িং টেবিলে যত এন্ট্রি থাকবে সবই কি এইভাবে হবে? আরেকবার বলো, আমি বুঝি নাই। কুড়িং টাইপের যত এন্ট্রি হবে সব কি এইভাবে হবে? সব এইরকমের হবে, রাইট। কুরিন টাইপের যত এন্ট্রি আছে সব এরকম হবে। অ্যাকাউন্ট কুরিনের কাজ রিসিভেবল কি? ফুল বাদ দিয়া আমি ক্যাপিটাল থেকে বাকি টাকাটা মাইনাস দেবো, যেটা কুড়িং। রাইট রাইট, ক্যাপিটালটা মাইনাস করবো। আমি এখানে একটা এন্ট্রিতে দেখাইছি, তোমরা পারলে চাইলে এই 31 তারিখ দুইবারও করতে পারতা, কোনো সমস্যা নাই। কুরিন বিষয়টাই ওইটা হলো কেমনে স্যার? এরকম, তোমরা আমার কাছে পাও, এটা দেনাদার। আমি কইছি আমি পারতাম না দিতে, এটাই কুরিন। পারতাম না দিতে মানেই হলো তোমরা একটা ক্ষতির সম্মুখীন হলো। ক্ষতি মানে খরচ, খরচ হলে তাহলে ক্যাপিটাল কমবে। আর কে খরচটা করছে? আমি করছি, তাহলে আমারেও কমাই দিতে হইব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলও কমাই দিব, আবার ক্যাপিটালও কমাই দিব। আচ্ছা, স্যার এখন এই ডাবল দুইটা এন্ট্রি সাইড করলে কেমনে হবে? বলো। ডাবল এন্ট্রি করলে কিভাবে হবে? আচ্ছা, মানে দুইবারে করলে এটার কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, দুইবারটা আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু যোগটা করে দেখো যোগটা হয়েছে কিনা। দুই সাইড মিলাও তো যোগ করে। 52,500 যোগ 16,000 যোগ 500, এটা যোগ করলে এখানে হয়েছে 68,700। হ্যাঁ, ওই পাশেও কি তাই হয় কিনা এটা দেখবা। 68,700, ঠিক আছে, 68,700, 68,700। আচ্ছা, এটা হইলো, দুই সাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি বলি তাইলে দুইবারে কেমনে করতা। আমি একটু এদিকে মুছে দিলাম। হ্যাঁ, এদিকে তো আশা করি তোমরা উঠাইছো। জাস্ট আমি শিখাই যে দুইবারে চাইলে তুমি কেমনে করতা, দুইবার তারিখ দিয়ে। হ্যাঁ, তখন এখানে 5,000 ছিল, মানে ওইটা বিয়োগ করে 5,000 হয়েছিল। আগে 5,000 বিয়োগ হয়ে গেছিল 5,000। এখন এই 5,000 থেকে যেহেতু বলছো দুইবারের এন্ট্রিটা দেখতে চাচ্ছ, তোমরা অবশ্যই একবারই করবা। হ্যাঁ, কখনো দুইবার করবা না, একবারই করবা। এবারে বলতে কি বললা? বুঝি নাই। দুবার বলতে মানে দুইবার কেন? মানে এন্ট্রিটা দুইবারে লিখেও করা যায়, একবারেও করা যায়। যেমন আমি একটু বলি, এইমাত্র আমরা কি করলাম? সেটা করলাম কি, 4,500 টাকা ক্যাশের সাথে যোগ করলাম, 5,000 অ্যাকাউন্ট রিসেল থেকে মাইনাস করলাম, আর 500 টাকা ক্যাপিটাল থেকে মাইনাস করলাম। এই এন্ট্রিটাই জিজ্ঞেস করছে নাবের, যে এই এন্ট্রিটা যদি দুইবার করতাম তাহলে কেমনে করতাম। আমি এটা একটু দেখাচ্ছি আর কি। তোমাদের অঙ্ক কিন্তু শেষ, এখন যা করতেছি সেটা একটু জাস্ট দেখে নাও, কিন্তু করার দরকার নেই। তুমি পাইছো কত? 4,500।
এই ক্যাশ যোগ 4,500, এটা অ্যাকাউন্ট রিসিভ মাইনাস 4,500। এই হলো একটা ট্রানজেকশন। এরপর এটা যোগ করে দিতাম, এটা যোগ করলে 52,200 হইতো, আর এটা বিয়োগ করলে 500 হইতো। আর এ পাশে তো যা আছে 16,000, এখানে হয়তো 500, এখানে হয়তো 6,000, এখানে হয়তো 5,000, আর এখানে 61,700। আরেকবার কি হবে, আবার 31 তারিখ আরেকটা লিখতাম। কয় টাকা আমাদের লস হয়েছে, কুরিন হয়েছে 500। এই যে এখান থেকে 500 মাইনাস, আবার ক্যাপিটাল থেকে 500 মাইনাস, মানে এক যন্ত্রণা দুইবার। আমাকে বুঝাইতে পারছি এবার? দেখো, জি স্যার। চাইলে তুমি একবারে করো, চাইলে তুমি দুইবারে করো, এটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা, করতেই পারো, চাইলে একবার, চাইলে দুইবার। আজকে বেশ কয়েকজনই জয়েন করে নাই, রেগুলার একটু সবাই জয়েন করলে ভালো হয়। আচ্ছা, এই অঙ্কটা হইলো রিকোয়ারমেন্ট 2, তো আর আমি করাবো না। এটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ করতে বলছে, এটা তোমরা নিজেরা করবে ইনশাল্লাহ। চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। হ্যাঁ, পরবর্তী অঙ্কের দিকে আমরা যাব। এরপরে অনেক অঙ্কের সমাধান আমি লিখে দিব, শুধু যেগুলো সমাধান লিখে দিব সে কিন্তু অঙ্ক করাবো না, এটা সহকায়িকা নিজেরা করবা। আমরা 26 নম্বর অঙ্কে আছি এখন, অঙ্ক নাম্বার 26। 26-এর সমাধান আমি অন্যভাবে লিখে দিব, তোমরা সাদা পেজে, আমার মতো এরকম সাদা পেজে সমাধান লিখে নিবা, আর সহকায়িকা বাসায় করবা। এখন 26 থেকে শুরু করে বেশ কিছু অঙ্ক আমি তোমাদের লেখা দিব, তোমরা বাসায় করবা। চলো 26 থেকে শুরু। হ্যাঁ, অঙ্ক নাম্বার 26 করতেছি। 26-এ বলা হয়েছে মিস্টার সোহাগ স্টার্ট হিজ ডেলিভারি সার্ভিস। সোহাগ ডেলিভারিজ নামক একটা ডেলিভারি সার্ভিসের বিজনেস শুরু করছে জানুয়ারি 1, 2003 সাল। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে দ্য ফলোইং ট্রানজেকশন অকার, তার লেনদেন গুলো যা হয়েছে সেটা বলা হয়েছে জানুয়ারি 1 তারিখ। চলো আমরা জানুয়ারি 1 কিভাবে করে খেয়াল করো। আমরা এভাবে সমাধান লিখে দেব, সকাইকা করে আমাকে দেখাইবা। দেখো কি বলছি, 1 তারিখ সোহাগ ইনভেস্ট টাকা 30,000 ক্যাশ ইন দা বিজনেস। সোহাগ মানে নিজেকে সোহাগ মনে করো, তুমি একটা ডেলিভারি সার্ভিসের বিজনেস দিছো, এই বিজনেসে তুমি বিনিয়োগ করছো 30,000 টাকা। বিনিয়োগ করলে টাকা বাড়ে, ক্যাশ বাড়ে, আর বিনিয়োগ করলে ক্যাপিটাল বাড়ে। তাহলে তোমরা সমাধান এভাবে লিখবা, ক্যাশ প্লাস 30,000 আর ক্যাপিটাল প্লাস 30,000। সকাইকা বাসায় করে নিবা, সমাধান আমি লিখে দিতেছি, সকাইকা বাসায় করবা। ক্যাশ প্লাস 30,000, ক্যাপিটাল প্লাস 30,000, যখন ছকাকবা ক্যাশের ঘরে 30,000 যোগ করবা, ক্যাপিটালের ঘরে 30,000 যোগ করবা। এটা হইলো, এভাবে এভাবে লিখে নিব বাকি অঙ্ক, আর অঙ্ক সমাধান করে তোমরা আমাকে দেখাইবা। 3 তারিখ, 3 তারিখে দেখো কি বলছে, পারচেজ অ্যান ওল্ড ভ্যান টাকা 15,000 ফর পারপাস অফ ডেলিভারিজ। ডেলিভারি সেবা দেওয়ার জন্য তুমি একটা পুরাতন ভ্যান ক্রয় করছো, ভ্যান একটা সম্পদ, এটা 15,000। পেড ক্যাশ 5,000, এবং তুমি 5,000 টাকা নগদ দিয়ে দিছো। এন্ড সাইনে নোটস পেবেল টাকা 10,000, বাকি টাকার জন্য একটা প্রতিশ্রুতি পত্র দিয়েছো, ওয়াদা পত্র দিছো, তাই সেটা হলো নোটস পেবেল। তাহলে আমি আনছি কি, আমি আনছি হলো ভ্যান, দিছি কি নগদ টাকা, বাকি টাকার কি দিছি, নোট দিয়েছি। আমার কাছে যা আসছে তা যোগ, যা গেছে তা বিয়োগ। তাহলে আমার কাছে কি আসছে, ভ্যান আসছে, তাহলে আমরা লিখবো ভ্যান, ভ্যান প্লাস 15,000। আর ক্যাশ দিয়েছে, ক্যাশ মাইনাস, ক্যাশ কত দিয়েছে 5,000। আর নোটস পেয়েবেল প্লাস হবে 10,000, এটা দিয়েছি প্লাস, এ হলো 10,000। এই হলো আমাদের 3 তারিখের সমাধান। তার মানে ভ্যানের ঘরে, ভ্যান নামে একটা ঘর হবে, ভ্যান এখানে যে কয়টা ঘর যেগুলা লিখতেছে প্রত্যেকটার একটা করে ঘর হবে। ভ্যানের সাথে যোগ করবা, ক্যাশ থেকে বিয়োগ করবা, নোটস পেবেলের সাথে যোগ করবা। পরবর্তী জানুয়ারি 4 তারিখ, পেড ক্যাশ টাকা 10,000 ফর অফিস অ্যান্ড ফর দ্য মান্থ অফ জানুয়ারি। জানুয়ারি মাসের অফিসের ভাড়া প্রদান করা হইল। ভাড়া যদি প্রদান করো টাকা চলে যায়,
তাহলে ক্যাশ মাইনাস, আর ভাড়া হলো খরচ, খরচ হলে ক্যাপিটাল কমে, ক্যাপিটাল মাইনাস 10,000, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস 10,000। এটা হলো 4 তারিখ করলাম আমরা সমাধান। 4 তারিখের পরে আমরা যাব 10 তারিখ, জানুয়ারি 10। দেখো জানুয়ারি 10-এ কি বলছে, রিসিভ ক্যাশ টাকা 8,000 ফর পারফর্মিং সার্ভিস, সেবা প্রদান করে নগদ পাইছি 8,000, এন্ড পারফর্ম 3,000 টাকা অন, পারফর্ম 3,000 টাকা অন অ্যাকাউন্টস ফর সার্ভিস, সার্ভিস অন অ্যাকাউন্ট। তাহলে কথাটা কি বলছে, কথাটা বলা হয়েছে যে নগদে সেবা দিয়ে টাকা পাইছি 8,000, আর অন অ্যাকাউন্ট বাকিতে সেবা দিছি টাকা এখনো পাইনি, অর্থাৎ ব্যক্তিদের কাছে আমরা টাকা পাই, এমন হলো 3,000। তাহলে আমি নগদ পাইলাম কত, সেটা ক্যাশ যোগ, ক্যাশ প্লাস 8,000 টাকা। আর পাইনি কত, যে টাকা পাইনি সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল যোগ 3,000। এই সর্বসম্মত এই 11,000 টাকা সেবা দিছি, সেবা দিলে আয় হয়, আয় হলে মূলধন বাড়ে, ক্যাপিটাল প্লাস 11,000। এই হলো 10 তারিখ। চলো 10-এর পরে আমরা যাব হলো 15 তারিখ, সাথে সাথে লিখে ফেলো আর ছক কইরা অঙ্ক সমাধান করে আমাকে দেখাবে। আমি তো সমাধান লিখে দিতেছি, কোনটার সাথে কোনটা যোগ হইব, যা 6 কলামের ছক আঁকবা, 3 কলামের ছক আঁকবা, যেটা যেটা নাম আছে লেখবা, যা যোগ যোগ, যেটা বিয়োগ আছে বিয়োগ। সমাধান লেখা হচ্ছে, বাসায় পুরোটা সমাধান করে ফেলবা। তারপরে হলো 15 তারিখে বলছে উইথড্র ক্যাশ টাকা 1,000 ফর বিজনেস ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে গেছে 1,000 টাকা। উত্তোলন করলে টাকা চলে যায়, ক্যাশ বাক্সের স্বাস্থ্য কমে যায়, ক্যাশ মাইনাস, আর উত্তোলন একটা খরচ, তাই ক্যাপিটাল মাইনাস, ক্যাপিটাল মাইনাস 1,000, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। আমি সাইনও দিয়ে দিচ্ছি যে কোনটা যোগ হবে কোনটা প্লাস হবে। এরপরে আবার জানুয়ারি 16 তারিখ, জানুয়ারি 16 তারিখে বলছে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 1,000, 1,000 টাকার সাপ্লাইজ ক্রয় করছি, সাপ্লাইজ ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে ক্যাশ মাইনাস 1,000, আর সাপ্লাইজ প্লাস, সাপ্লাইজ 1,000 টাকার কিনছি, তাই সাপ্লাইজ যোগ 1,000 টাকা। এরপরে জানুয়ারি 18, দেখো জানুয়ারি 18 কি বলছে, জানুয়ারি 18-তে বলছে ক্যাশ রিসিভ, ক্যাশ রিসিভ টাকা 2,000 সার্ভিস অন January 10, জানুয়ারি 10 তারিখে যে সেবা দিছিলাম সেখান থেকে টাকা পাইলাম। দেখো 10 তারিখে সেবা দিছিলাম, টাকা পাই নাই, অমন ছিল হইলো 3,000। এই 3,000 থেকে আজকে আমরা কয় টাকা পাইছে, 2,000 টাকা পাইছি। টাকা পাইছি মানে কারবারে টাকা বাড়ছে, ক্যাশ বাক্সের স্বাস্থ্য বাড়ছে, তাহলে ক্যাশ যোগ, কোন ব্যক্তির স্বাস্থ্য কমছে, যার কাছে টাকা পাইতাম, এই লোক তাহলে কমবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস 2,000 টাকা। ওই ভদ্রলোকের কাছে আমরা এখনো 1,000 টাকা পাই, এই কারণে ভদ্রলোক বলতাছি, যদি ওই লোকে টাকা মাইরা দেয় তাহলে বলবো অভদ্র। এতটুকু আশা করি তোমরা উঠাইছো। চলো সামনের দিকে আগাবো। 18-র পরে পরবর্তীতে আবার এই পাশে লিখি, 18 পরে আছে 20 তারিখ, জানুয়ারি 20। দেখো জানুয়ারি 20-এ বলছে পেইড টাকা 2,000 বিল ফর অ্যাডভার্টাইজমেন্ট, এটা আগের অঙ্কেও ছিল, বিজ্ঞাপন বিল পরিশোধ করলে টাকা চলে যায়, ক্যাশ মাইনাস 2,000 টাকার বিল, আর হ্যাঁ 2,000 নাকি, হ্যাঁ 2,000, আর যেহেতু বিজ্ঞাপন একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস, ক্যাপিটাল মাইনাস 2,000। 20 তারিখ গেল, 20-এর পরে আছে হলো 25 তারিখ, জানুয়ারি 25। 25 তারিখে বলছে পারচেস, পারচেস ফিউল ফ্রম এ ফিলিং স্টেশন টাকা 1,500 অন অ্যাকাউন্ট বাকিতে। দেখো আমরা জ্বালানি ক্রয় করছি একটা ফিলিং স্টেশন থেকে, যেখানে জ্বালানি বিক্রি করে, আর জ্বালানি কিনা টাকা বলছে অন অ্যাকাউন্ট বাকি, পরে দেবো,
টাকা পরে দিব এটা বলছি। পরে দিব মানে আমার কাছে পায়, আর আমাদের কাছে কেউ পাইলে তাদেরকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল। এখন জ্বালানি হলো খরচ, খরচ হলে তাহলে মূলধন কমে, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, মূলধন কমছে। অ্যাকাউন্টস পেয়েবল প্লাস কয় টাকার জ্বালানি? 1500 টাকা। আর ক্যাপিটাল মাইনাস, ক্যাপিটাল মাইনাস 1500। অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাপিটাল মাইনাস 1500 টাকা। হ্যাঁ, এই হলো জ্বালানি ক্রয় করছে, জ্বালানি ক্রয় করছে, তাই জ্বালানি একটা খরচ, তাই ক্যাপিটাল মাইনাস হয়েছে, খরচ হলে মূলধন কমে যায়। আর যেহেতু লোকে কেউ টাকা দেই নাই, বলছি টাকা পরে দিব, এই জন্য অন অ্যাকাউন্ট, আমার কাছে কেউ টাকা পাইলে তাকে অ্যাকাউন্টস পেয়েবল বলে, তাই অ্যাকাউন্টস পেয়েবলে বসলো। এরপরে আমাদের 25-এর পরে আছে 27 তারিখ। দেখো 27 তারিখে বলছে পেড স্যালারি ফর স্টাফ ফর মান্থ, টাকা 2000। কর্মচারীদের বেতন দেওয়া হলো 2000 টাকা, বেতন দিলে টাকা চলে যায়, তাই ক্যাশ মাইনাস 2000। আর বেতন হলো খরচ, খরচ হইলে ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল কমে যাবে 2000 টাকা। এরপরে আমরা যাব 31 তারিখ। দেখো 31 তারিখ কি বলছে, জানুয়ারি 31। জানুয়ারি 1 তারিখ পেড ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল পরিশোধ করা হলো, বিদ্যুৎ বিল পরিশোধ করছি। বিদ্যুৎ হলো খরচ, খরচ কমছে, টাকা কমাই দিছি আর কি, টাকা চলে গেছে, ক্যাশ মাইনাস 500 টাকা। আর বিদ্যুৎ বিল যেহেতু খরচ, তাহলে ক্যাপিটাল মাইনাস, ক্যাপিটাল মাইনাস 500। এর পরের পেজে দেখো 12 পেজে পরে আরো এন্ট্রি আছে, 12 পেজে আবার এন্ট্রি আছে। এতটুকু আশা করি তোমরা উঠাইছো, এখন আমি এদিক দিয়ে আবার মুছবো। দেখো ফার্স্ট 31-এর পরে সেকেন্ড 31, জানুয়ারি 31 4টা, সেকেন্ড 31 কি বলছে, সোহাগ ইনভেস্ট ক্যাশ টাকা 5000 ইন দা বিজনেস ফর ফার্দার ক্যাপিটাল। ফার্দার ক্যাপিটাল মানে অ্যাডিশনাল ক্যাপিটাল, অতিরিক্ত মূলধন। সোহাগ হলো তুমি নিজে, তুমি তোমার কারবারে নতুন করে বিনিয়োগ করছো আরো 5000 টাকা, বিনিয়োগ করলে ক্যাশ বাক্সে নিয়ে জমা দিছো, সকালবেলা ঘুমেতে উঠতে যাইয়া দোকানে বৈশাই 5000 টাকা ক্যাশ বাক্সে রাখছো, তার মানে অতিরিক্ত বিনিয়োগ করছো, ক্যাশ বাক্সের স্বাস্থ্য বাড়ছে, তার মানে ক্যাশ যোগ, ক্যাশ প্লাস 5000। আর টাকাটা তুমি যেহেতু মালিক হিসাবে দিছো, মালিক যেহেতু দিছো, তার মানে হলো মালিক যা দেয় তার নাম ক্যাপিটাল, মালিক যা নেয় তার নাম হলো উত্তোলন, আর যা দেয় তার নাম ক্যাপিটাল, ক্যাশ যোগ ক্যাপিটাল যোগ। তোমরা যদি কেউ কিছু লিখে থাকো অবশ্যই আমাকে মুখে প্রশ্ন করার চেষ্টা করবা, যদি আমরা কোনো টেস্ট দাও তাহলে হোয়াটসঅ্যাপে দিবা, কারণ আমি তো ওই তোমাদের এই জুমে অ্যান্সার দিতে পারবো না, কারণ অ্যান্সার আমার কাছে জুমের অ্যান্সারটা আসবে না, ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এরপরে দেখো থার্ড 31, লাইনটা একটু খেয়াল করো কি বলছে। বলছে অল অফিস সাপ্লাই ওয়্যার এক্সজস্টেড, এক্সজস্টেড মানে হলো নিঃশেষ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া। অল অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ তোমার যা আছে তুমি ব্যবহার করতে করতে শেষ করে ফেলছো। কোন সম্পদ ব্যবহারের পরে শেষ হয়ে গেলে এটা খরচে রূপান্তর হয়ে যায়। তাহলে দেখো অফিস সাপ্লাইজের একটা ঘর ছিল, অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজের ঘরে টাকা কত ছিল, অফিস সাপ্লাইজ কয় তারিখে আমরা কিনছিলাম এটা একটু আমাদের দেখতে হবে, আমি তার শখ করি নাই। 1 মিনিট, তোমরা কি বলতে পারবো অফিস সাপ্লাইজ কয় তারিখে কিনছি? 16 তারিখে স্যার। আচ্ছা, হ্যাঁ 16 তারিখে অফিস সাপ্লাইজ কিনছি 1000 টাকা, রাইট। আর কিনি নাই 16 তারিখে। তাহলে 16 তারিখে যে 1000 টাকার অফিস সাপ্লাইজ কিনছে, এই যে আছে 16 তারিখে অফিস সাপ্লাইজ 1000 টাকা, এই টাকাটা পুরাটা এক্সজস্টেড হয়ে গেছে, মানে নিঃশেষ হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, তাহলে এই ব্যক্তির অস্তিত্ব বিলীন। তাহলে সাপ্লাইজ মাইনাস 1000,
আর কোন সম্পদ ব্যবহার করলে খরচ হয়, খরচ হইলে ক্যাপিটাল ভদ্রলোক কমে যায়, ক্যাপিটাল মাইনাস 1,000 টাকা, সাপ্লাইজ মাইনাস ক্যাপিটাল মাইনাস, এটা 31, লাস্ট 31 তারিখ দেখো বলা হয়েছে পারচেজ ডেলিভারি ভ্যান টাকা 20,000 টাকা অন অ্যাকাউন্ট বাকিতে। তাহলে আমরা ভ্যান যোগ করব, VAN, ভ্যান যোগ 20,000 টাকা, আর অন অ্যাকাউন্ট বাকিতে মানে আমি বলছি টাকাটা পরে দিব, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যোগ, ভ্যান যোগ অ্যাকাউন্টস পেয়েবল যোগ, ভ্যান যোগ অ্যাকাউন্টস পেয়েবল যোগ। এইটা আমাদের খতম অঙ্ক। স্যার, বলো। অ্যাকাউন্টস পেবল মানে কেউ টাকা পাইলে তাহলে অ্যাকাউন্টস পেবল? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে টাকা পাইলে অ্যাকাউন্টস পেয়েবল, আর তুমি আর পাইলে অ্যাকাউন্ট রিসিভেবল। মনে করো, এটা কি সব হবে? হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল সবসময় যোগ? অ্যাকাউন্টস পেয়েবল তোমার কাছে টাকা পাইলে যোগ হবে, আর তুমি যদি আচ্ছা। ওই লোকের দিয়ে দাও তাহলে বিয়োগ হবে। মনে করে এমন, তুমি একটা দোকান, পরিচিত একটা দোকান আছে যেখান থেকে তুমি সব সময় ড্রেস কিনো, তা ওই দোকান থেকে মাঝে মাঝে নগদে কিনো, মাঝে মাঝে বাকিতে কিনো। আজকে বাসায় যাওয়ার সময় একটা ড্রেস পছন্দ হয়েছে, ওটার দাম 10,000 টাকা, কিন্তু তোমার অনেক পছন্দ হয়েছে, তোমার ব্যাগে হাত দিয়ে দেখো তোমার কাছে 7,000 আছে, কিন্তু তোমার এমন পছন্দ হয়েছে যে তুমি নিবাই, তুমি ড্রেস কিনলা, বললা আমার কাছে 7,000 আছে, দিয়ে গেলাম, বাকি টাকা কয়েকদিন পরে দিব মনে, বা কালকে দিব নে, কালকে কলেজে আসবো তখন দিব। তখন দোকানদার বললো ঠিক আছে, আপনি তো আমাদের পরিচিত কাস্টমার, ঠিক আছে আপনি নিয়ে যান, 7,000 টাকা দিয়ে যান, আর বাকি টাকা আমাকে কালকে বা পরে দিয়ে দিয়েন। তাহলে দেখো ওই যে 3,000 টাকা তোমার কাছে দোকানদার পায়, এটা অ্যাকাউন্টস পেয়েবল, এই জন্য দোকানদারের নামে যোগ করতে হবে। আর যদি ঘটনাটা এমন হয়, মানে একদিন পরে যাইয়া দোকানদারে কইলা যে আচ্ছা এই আপনার 3,000 নিয়ে আইছি, যে টাকা কালকে দেই নাই, তখন তুমি কি করবা, ওই দোকানদারে দিয়ে দিবা। তখন আবার কি করবা, অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস করে দিবা, কারণ তোমার কাছে পাইতো, তুমি কইবা খাতা বাই করেন আমার নামটা কাইটটা দেন, যে আমার কাছে যে পাইতেন আপনি লিখে রাখছিলেন আমার নাম, আপনার খাতা থেকে আমার নামটা কাটেন, আপনার টাকা আমি দিতেছি। তার মানে তোমার কাছে কেউ পাইলে সেটাকে তুমি অ্যাকাউন্টস পেয়েবল নামে গণ্য করবা, আর তুমি কারো কাছে পাইলে তাকে তোমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলবা। আচ্ছা, এটা হইলো। তারপরে তোমরা যাইবা হইলো 28 নম্বর অঙ্কে, 28, চলো 28 নম্বর অঙ্কে যাই। অঙ্ক নাম্বার 28, মাঝখানে 27 রাখছি আমি, কারণ আছে, 27 হলো ইনভেন্টরির অঙ্ক, তো ইনভেন্টরির অঙ্ক চাচ্ছি একটা আমি সকাইকা করাবো, আবার বাকিগুলো হোমওয়ার্ক দিব, এই জন্য আমি 27 নম্বর অঙ্কটা মাঝখানে গ্যাপ রাখলাম। আগামী ক্লাসে ইনভেন্টরির অঙ্ক করাবো না, আমরা সিমিলার অঙ্ক টাইপের গুলো করাই দিচ্ছি। আচ্ছা, আমি যেভাবে লিখে দিতেছি তারপরে তোমরা সব করে করতে পারবা না? পারার তো কথা সবার। জি না স্যার আমি, জি স্যার। পারবো। জি স্যার হ্যাঁ, পারবো। এতে কি হবে, কারণ তোমরা তো জানোই তোমাদের টাইম কম, এই শর্ট টাইমে আমার তো কোর্স কমপ্লিট করতে হবে। এখন আমি বললেই তো পারবো না, তোমাদেরও কিছু সহযোগিতা লাগবে। আমি যদি শর্টকাট এভাবে করে দেই, তোমরা বাসায় বসে 1-1.5 ঘন্টা বসে সব কয়টা সকাইকা ফিনিশিং করে ফেললাম, কোনটা কোনটা যোগ হবে, তখন তোমার দুইবার প্র্যাকটিস হয়ে গেল। পাশাপাশি কোশ্চেন হইলে তোমরা অবশ্যই মার্ক করে রাখবা, হাইলাইট করে রাখবা, এটা কেন যোগ হয়েছে বুঝতে পারতেছি না, এটা জিগামো, এটা কেমনে কেমনে হয়েছে, তখন আমাকে আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করলাম, আমি সমাধান দিয়ে দিলাম, তোমাদের উত্তর আরো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা জানোই তো, ইকুয়েশন চ্যাপ্টার থেকে 14 কোনো বছর মিস নাই, আসবই, পরীক্ষা হওয়া মানেই আসবো, আসবি এই চ্যাপ্টার থেকে। তা আমাদের টার্গেটটা আমি আগাইতেছি এরকম 14-14 করে আগাবো। আমরা যখন 4টা চ্যাপ্টার করবো যাতে আমাদের 60 চলে আসে, এই 4 চ্যাপ্টারে যাতে আমাদের 60 নাম্বার চলে আসে, এমন ভাবে আমরা শিখবো। চলো আমরা 28 নম্বর অঙ্কের সমাধান লিখি। দেখো 28-এ কি বলছে, নাবিদ ওন দা অপারেট নাবিন প্লাম্বিং সাপ্লাই, নাবিন প্লাম্বিং সাপ্লাই নামক একটা মেরামতি প্রতিষ্ঠান খুলছে, হুইচ হ্যাজ দা ফলোইং অ্যাসেট, ক্যাশ আছে 10,000, প্লাম্বিং সাপ্লাইজ নামক মানে মনিহারি তোমার কাছে আছে 2,000, টুলস মানে যন্ত্রাংশ আছে 2,000, ট্রাক আছে তোমার কাছে 8,000।
দ্য বিজনেস উইথ দ্য প্লাম্বিং সাপ্লাইজ উইথ OWES উইথ মানে বকেয়া। তোমরা তোমার কাছে এই যে নাবিদ, তুমি তোমার কাছে কেউ পায় এরকম আছে 1,000 টাকা ফর প্রিভিয়াসলি আচ্ছা পারচেজ, কোন পূর্বে কোন সময় একদিন কিনছিলা, ওই ব্যক্তি তোমার কাছে এখনো টাকা পায় 1,000 টাকা। ডিউরিং এ শর্ট পিরিয়ড, একটা স্বল্প সময়ের মধ্যে সার্ভিস কোম্পানি কমপ্লিট দোজ ট্রানজেকশন। এখানে বেশ বড় করে ট্রানজেকশন অনেকগুলো দেয়া আছে। আমরা এই অঙ্কটা থেকেও অনেক কিছু শিখতে পারবো। মনে রাখবা, প্রথম 6-7টা অঙ্ক যে আমি শিখাবো, ওই 6-7টার মধ্যে যদি না আহে টাকা ফেরত। ওই 6-7টার মধ্যে আসবে, আমি এই যে প্রথম অবস্থায় যা শিখাচ্ছি এগুলোর মধ্য থেকে আসবে। তবে টাকা পয়সাগুলো চেঞ্জ করে আসবে, এন্ট্রি গুলো সেম থাকবে। তুমি প্রথম 6-7টা পারো মানে সব পারো। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন না, বুঝছো? এগুলো হলো মেন বইয়ের প্রশ্ন। আর বোর্ড কোশ্চেন গুলো পিছনের দিকে। বোর্ড কোশ্চেন আমার সমাধান করাইতে হবে না, তুমি নিজে নিজে পারবা। আচ্ছা, এগুলো আমাদের পারতে হবে, বেসিক অঙ্ক এগুলো। দেখো তাইলে, প্রথমে আমরা লিখবো জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখ। তাহলে ক্যাশ কত আছে? 10,000। তাহলে ক্যাশের ঘরে প্লাস লিখবা 10,000। তারপর আছে সাপ্লাইজ, সাপ্লাইজ যোগ করবা 2,000। এরপর আছে টুলস, টুলস আছে 2,000। এবার হলো ট্রাক আছে, ট্রাক, TRUCK, ট্রাক আছে কত? 8,000 টাকা। এটা মানে পানির পাইপ বসায়, পানির কল বসায়, মনে করো বাসা বাড়িতে যে যে পানির কল বসায়। আচ্ছা, ট্রাক আছে। তারপরে কি আছে? আমাদের কাছে পায় 1,000 টাকা। আমাদের কাছে কেউ পাইলে এই ভদ্রলোকের নাম হলো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 1,000 টাকা। এখন এইটুকু যোগ করে এইটাকে বিয়োগ করব, যে অ্যান্সার হবে সেটার নাম ক্যাপিটাল। এই হলো ক্যাপিটাল। ক্যাপিটাল প্লাস কই থেকে? এই এতটুকু যোগ করে যা হবে সেটা থেকে 1,000 বিয়োগ। তাহলে কেমনে ক্যাপিটাল হলো? 10,000, আরে ক্যালকুলেটর, 10,000 যোগ 2,000 যোগ 1,000 যোগ 8,000, টোটাল হচ্ছে 22,000। 1,000 গেলে, অর্থাৎ এই 22,000 থেকে 1,000 যাওয়ার পরে 21,000 টাকা ক্যাপিটাল। তাহলে তোমরা যখন শখটা করবা, শখের মধ্যে ক্যাশ লিখবা, ক্যাশের ঘরে 10,000 লিখবা, সাপ্লাইজ 2,000, টুলস 2,000, ট্রাক 2,000, আর লাইবিলিটিস পাশে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল লিখবা হলো 1,000, আর ক্যাপিটাল লিখবা হলো 21,000 টাকা। তার ক্যাপিটালে 1,000 টাকা বাদ গেল কি, ওই যে যেটা টাকা পাইতো ওইটার থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দায় বাদ দিয়ে দেখো, ক্যাপিটালের পাশে নিয়মটা কি? লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি না? তাহলে জি লাইবিলিটিস স্যার। 1,000 আর ওনার্স ইকুইটি তাহলে কত হবে? 21,000। আর এই সব মিললাই তো হলো ক্যাপিটাল বাই অ্যাসেট। আমরা তো জানি অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট কত? এই অ্যাসেট হলো 22,000। এই 22,000-এর 22,000। মধ্যে লাইবিলিটিস হলো 1,000 আর বাকি টাকা হলো এটা, বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হইলো। চলো, তার পরবর্তীতে আবার এদিকে লেখা শুরু করলাম। এরপরে আবার 1 তারিখ, আবার জানুয়ারি 1। দেখো জানুয়ারি 1 তারিখ, এখন যে লাইনটা পড়লাম এটা আজকে প্রথম আসতেছে। খেয়াল করো, পেড রেন্ট ফর দ্য শপ স্পেস, দোকানের যে জায়গা, ওই দোকানের জায়গার জন্য ভাড়া প্রদান করছি ফর 2 মান্থ, 2 মাস। এই যে অগ্রিম হয়ে গেল। ইন অ্যাডভান্স টাকা 2,000, 2,000 টাকা ভাড়া দিছো, দোকানের ভাড়া 2 মান্থ, 2 মাসের জন্য। দ্যাটস মিন এটা অগ্রিম। তাহলে অগ্রিম দিলে কি হবে? ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ মাইনাস 2,000। আর প্রিপেড রেন্ট একটা ঘর হবে, PREPAID, প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট যোগ হবে 2,000 টাকা। মনে রাখো, প্রিপেড নামে যত এন্ট্রি সবই অ্যাসেটস। প্রিপেড নামে যত এন্ট্রি হবে সবগুলোই সম্পদ হবে। এটা সম্পদ পাশে, অ্যাসেট পাশে ঘর হবে। আমি তো প্রথমে 6 কলামের ঘর আঁকা তোমাদের শিখাইছি, তার মধ্যে বলছিলাম প্রিপেড নামে ঘর আসতেছে, আজকে প্রিপেড আসলো। তারপরে জানুয়ারি 2, জানুয়ারি 2 তারিখে বলছে পারচেস টুলস ফর ক্যাশ, টুলস মানে যন্ত্রাংশ ক্রয় করছি নগদে টাকা 2,000। তাহলে আমরা যে কাজটা করব, কোনো কিছু কিনলে টাকা চলে যায়, ক্যাশ মাইনাস 2,000। আর কিনছে কি? টুলস, টুলস প্লাস 2,000, টুলস এর ঘরটা প্লাস করে দিবা 2,000। এই পর্যন্ত হইল। তারপরে হলো
জানুয়ারি 4 তারিখ। জানুয়ারি 4 তারিখে বলছে পারচেস প্লাম্বিং সাপ্লাইজ অন ক্রেডিট, বাকিতে, অন ক্রেডিট মানে বাকিতে কিনছে, ফ্রম প্লাম্বিং সাপ্লাই কোম্পানি, যারা সাপ্লাইজ বিক্রি করে, অর্থাৎ এই পানির সংক্রান্ত পাইপ টাইপ বিক্রি করে। এখন একজন প্লাম্বারের জন্য সাপ্লাইজ ক্রয় করছি, টাকা কত? 2500 টাকা। তো 2500 টাকার সাপ্লাইজ ক্রয় করছি, আমার কাছে সাপ্লাইজ আসছে, তাহলে সাপ্লাইজ যোগ 2500, সাপ্লাই যোগ 2500, টাকা দিলে ক্যাশ হইতো, টাকা না দিয়া তারে ঝুলাই রাখছি। অন ক্রেডিট বলছে অ্যাকাউন্টস পেয়েবল, আমার কাছে কেউ টাকা পাইলে তার নাম হলো অ্যাকাউন্টস পেয়েবল। আমরা দোকানদারের টাকা দেই নাই, কইছি পরে দিব। আচ্ছা, তারপরে 5 তারিখ জানুয়ারি। জানুয়ারি 5 তারিখ দেখো, 5 তারিখে বলছে কমপ্লিট রিপেয়ার ওয়ার্ক, একটা মেরামতের কাজ সম্পন্ন করছে ফর এ কাস্টমার, একজন গ্রাহকের, এন্ড এবং ইমিডিয়েটলি কালেক্ট, তাৎক্ষণিকভাবে পাইছি টাকা 3000 ক্যাশ ফর দা ওয়ার্ক ডান, কাজটা সম্পন্ন করার জন্য 3000 টাকা কম পাইছি আমরা। দেখো, লোকটাকে আমরা কাজ করে দিছি, মনে করো একটা বাড়িতে, বাসা বাড়িতে এই পানি সংক্রান্ত পাইপলাইন টাইনের অনেক সমস্যা ছিল, আমাদেরকে খবর দিছে, আমরা তাকে সেবাটা দিছি, আর ওই লোকের সাথে সাথে আমাদের টাকা দিয়ে দিছে। যেহেতু টাকা দিয়ে দিছে, টাকা যোগ ক্যাশ প্লাস, টাকা পাইলেই ক্যাশ বাক্স খুশি হয়, তাহলে ক্যাশ প্লাস 3000। কেন টাকা পাইছি? আয় করে, সেবা দিয়ে, সেবা দিলে আয় হয়, আয় হলে মূলধন বাড়ে, তাহলে ক্যাপিটাল প্লাস, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস। এরপরে 5 তারিখের পরে 6 তারিখ জানুয়ারি, 6 তারিখে বলা হয়েছে কমপ্লিট রিপেয়ার ওয়ার্ক ফর এক্স কোম্পানি, এক্স নামক একটা কোম্পানির কাজ কমপ্লিট করছে অন ক্রেডিট, বাকিতে। এই ভদ্রলোক টাকা দেয় নাই, এক্স নামক কোম্পানির কাজটা করে দিছি, তার বাসার সেবাটা দিছি, কিন্তু বলছে টাকা দেয় নাই, অন ক্রেডিট বাকিতে, তার মানে তার কাছে আমরা পাই। আমরা কারো কাছে পাইলে তাকে আমরা অবশ্যই ভদ্রলোক বলি অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু আমরা দায়বদ্ধ, আমরা পাবো, এই লোকে যাতে না দেয়, মাইরা না দেয়, এই জন্য আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল। কয় টাকার কাজ করলাম? 3000 টাকার। আর কাজ করছি, সেবা দিছি, সেবা দিলে আয় হয়, আয় হলে ক্যাপিটাল বাড়ে, ক্যাপিটাল বাড়বো 3000। এরপরে হলো 8 তারিখ জানুয়ারি 8, বলছে পেড প্লাম্বিং সাপ্লাইজ কোম্পানি অ্যামাউন্ট ওড এট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরুতে, মানে এই মাসের শুরুতে সাপ্লাইজ কোম্পানি আমাদের কাছে যে টাকাটা পাইতো, ওই ভদ্র লোকদেরকে আমরা টাকাটা পরিশোধ করে দিছি। আমাদেরকে বলো 1 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে আমাদের কাছে পাইতো কি 1000 টাকা না? ওই টাকাটা আজকে আমরা পরিশোধ করে দিছি। পরিশোধ করলে জানো তোমরা, টাকা চলে যায় ক্যাশ মাইনাস, কারে দিলাম? দিলাম যে আমার কাছে পাইতো, আমার কাছে যদি কেউ পায় তার নাম অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে এই ভদ্রলোকের নামও কাইটা দিব, তাহলে ক্যাশ চলে গেছে, পাওনাদার কমে গেছে। জানুয়ারি 10 তারিখ, এক্স কোম্পানি পেড ফর দা ওয়ার্ক অফ ট্রানজেকশন, এক্স কোম্পানির লেনদেনটার টাকা পরিশোধ করে দিল, মানে এক্স আমরা পাইতাম। দেখো, 6 তারিখে এক্স কোম্পানি ছিল, 6 তারিখে এই ভদ্রলোকের কাছে আমরা 3000 টাকা পাইতাম, এই ভদ্রলোক আইসা 10 তারিখে আমাদের দোকানে আইসা টাকা দিয়ে গেছে, তাহলে আমাদের কাছে টাকা, আমরা টাকা পাইছি, তাই ক্যাশ প্লাস 3000। কত দিয়ে গেছে টাকাটা উল্লেখ নাই, তাহলে বুঝবো ভদ্রলোক পুরো টাকা দিয়ে গেছে, তাহলে এই ভদ্রলোকের নামটা আমরা কেটে দিব, কারণ তার কাছ থেকে আমরা টাকা আদায় করে ফেলছি। তাহলে ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস, আমাদের কাছে যদি কেউ টাকা পায় অ্যাকাউন্টস পেয়েবল, তাকে যদি আমরা টাকা দেই ক্যাশ মাইনাস, আর ওই ব্যক্তি মাইনাস, মানে অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস। আর যদি এমন হয় আমরা কারো কাছে টাকা পাই, তার নাম অ্যাকাউন্ট রিসিভেবল, ওই ভদ্রলোক যদি টাকা দেয় তাহলে আমরা ক্যাশ যোগ করব, আর ওই ভদ্রলোকের নামটা কেটে দিব, মানে মাইনাস করে দিব। আর যদি এমন হয় ওই ভদ্রলোক মাপ চাইয়া বইয়া রইছে যে আমি টাকা দিতে পারতাম না, মাফ করে দেন, তাহলে যদি আমরা মাফ করে দিই তাহলে কি করব, ওই ভদ্রলোকের নাম কেটে দিব। আর যেহেতু মাপ চাওয়ার ফলে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি,
এটাকে কুরিন বলি, কুরিন হলে মূলধন কমে যায়, তখন ক্যাপিটাল মাইনাস করে দিব। আচ্ছা, স্যার রিকোয়ারমেন্টে কি সব ঘরের নাম দেওয়া আছে? কি ঘর হইব? নাম এই যে এই নামগুলো হবে, এই যে ক্যাশ, প্রিপেড, এইগুলা কি টুলস। পরীক্ষাতেও থাকবো স্যার? হ্যাঁ, পরীক্ষাতেও কি এমন প্রশ্ন হইব? এদিকে তো সব ঘরের নাম দেওয়া আছে, যে ছকের কি কি ঘর হইব। ও হ্যাঁ, এই অঙ্কটা আসলে এরকম উপরে নাম দেওয়া থাকবে। অঙ্কের অনেক রকমের প্রেজেন্টেশন হয় তো, তার মধ্যে এইটা একটা, বুঝছো? এমনি হলে তো সুবিধা, ছক মানে। হ্যাঁ হ্যাঁ, থাকবে, অনেক সময় এরকম থাকবে। বুঝতে পারছো? থাকবে। আচ্ছা, আচ্ছা স্যার। এরপরে 10-এর পরে 15 তারিখ, জানুয়ারি 15। 15 তারিখে দেখো কি বলছে, পারচেস প্লাম্বিং সাপ্লাইজ অন ক্রেডিট ফ্রম প্লাম্বিং সাপ্লাইজ কোম্পানি। মানে সাপ্লাইজ ক্রয় করছে 1500 টাকা অন ক্রেডিট, বাকিতে। তাহলে আমরা সাপ্লাইজ প্লাস করব, সাপ্লাইজ প্লাস 1500। আর বাকিতে মানে এরা আমার কাছে টাকা পায়। আর অবশ্যই মনে রাখবো, আমার কাছে টাকা পায় মানে হলো অ্যাকাউন্টস পেয়েবল। এটা হলো 15 তারিখ গেল, 15 তারিখটা তুলে ফেলো, এভাবে লিখে নাও। আর অবশ্যই আমি চাই করে অঙ্কগুলো সমাধান ছকে আকারে কইরা আমাকে জমা দিবা। আচ্ছা, 15 তারিখের পরে আমরা যাব 20 তারিখ, জানুয়ারি 20। 20 তারিখে বলা হয়েছে পেড ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ, টাকা 1500। এই মাসের ইলেকট্রিসিটি বিল পরিশোধ করা হয়েছে, পরিশোধ করলে টাকা চলে যায় ক্যাশ মাইনাস 1500। আর ইলেকট্রিসিটি বিল যেহেতু খরচ, খরচ হলে মূলধন কমে যায়, তাহলে ক্যাপিটাল মাইনাস 1500। ক্যাশ মাইনাস 1500, ক্যাপিটাল মাইনাস 1500। এরপরে জানুয়ারি 29 তারিখ, জানুয়ারি 29 তারিখে বলছে নাবিদ উইথড্র, নাবিদ উত্তোলন করছে 600 টাকা ক্যাশ। বুঝতেই তো পারছো, উত্তোলন করলে টাকা চলে যায়, ক্যাশ মাইনাস 600। আর উত্তোলন খরচ, খরচ হইলে মূলধনকে দুর্বল করে ফেলে, তাই ক্যাপিটাল মাইনাস। এরপরে হলো ফার্স্ট 31, জানুয়ারি 31, ফার্স্ট 31 কি বলা হয়েছে দেখো, পেড দা সাপ্লাইজ পারচেজ অন জানুয়ারি 4। জানুয়ারি 4 তারিখে যে সাপ্লাইজ কিনছিলাম ওই টাকা আজকে পরিশোধ করে দিছি, 4 তারিখ থেকে আমরা টাকাটা নিব। পরিশোধ যেহেতু করছি ক্যাশ মাইনাস, তোমরা আমাকে বলো 4 তারিখে কত টাকা কিনছিলাম? 2500 টাকা, ক্যাশ মাইনাস 2500। আর এই ভদ্রলোকের টাকা দিয়ে দিছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস 2500। সেকেন্ড 31, সেকেন্ড 31 কি বলছে? সেকেন্ড 31টা খেয়াল করো, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্মস। ট্রেটেডস গণ্য করো 1 মান্থ, 1 মাসের রেন্ট ভাড়া এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে আউট অফ অ্যাডভান্স পেমেন্ট অফ রেন্ট। অ্যাডভান্স যে অগ্রিম যে ভাড়া দিলাম, ওই অগ্রিম ভাড়ার মধ্য থেকে 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা আমাদের অঙ্কে উল্লেখ করছে। তোমরা 1 তারিখে দেখো, আমরা অগ্রিম ভাড়া দিছি 2 মাসের জন্য 2000 টাকা। 2 মাসের জন্য 2000 দিলে 1 মাসে 1000 টাকা। এই 1000 টাকা আমরা কি করব? পরিশোধ করে দিব এখন। তাহলে খরচ হয়ে গেছে, তাহলে আমাদের কাজ হলো প্রিপেড রেন্ট কমাবো, PREPAID, প্রিপেড রেন্ট 1000 টাকা মাইনাস। আর ভাড়া যদি খরচে রূপান্তর হয়, খরচ হলে ক্যাপিটাল কমে, তাহলে ক্যাপিটাল মাইনাস 1000 টাকা। এখন এই 1000 টাকা হইলো কারণ 2 মাসে 2000 টাকা অগ্রিম ছিল, একটা মাসে 1000 টাকা খরচ। এই হলো 31 তারিখের লেনদেনটা ছিল এই অঙ্কের। হ্যাঁ, এটা 31 তারিখের লেনদেন ছিল। আচ্ছা, এরকম করে কিন্তু আমি 5টা 6টা করে অঙ্ক এক ক্লাসে সমাধান করে দিব। আজকে 3টা দিলাম, এগুলো তোমরা ছকে করে দেখাইবা। আর নেক্সট ক্লাসে যাতে আমি এই চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে পৌঁছাইতে পারি, আমি নেক্সট ক্লাসে 1 ঘন্টায় 5টা অঙ্ক সমাধান করে দেখাই দেব, তারপরে নিজেরা নিজেরা পারবা। আচ্ছা, এতটুকু হইলো। লাস্ট 30 তারিখ বুঝাই দিবেন। হ্যাঁ, 31, সেকেন্ড 31টা সেকেন্ড। জি স্যার। সেকেন্ড 31-এর বিষয়টা খেয়াল করো। আমাদের সেকেন্ড 31 জানতে হলে এটা কি এন্ট্রি, ট্রেটেড মানে গণ্য করতে বলছে, ধরে নিতে বলছে
1 মান্থ, 1 মাস রেন্ট এক্সপায়ার, রেন্টের মানে ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, আউট অফ অ্যাডভান্স পেমেন্ট অফ রেন্ট, অগ্রিম ভাড়া হিসাবে তুমি যা দিছিলা তার 1 মাস খরচ হয়েছে। তুমি নর্মালি দেখো 1 তারিখে যাও, 1 তারিখে দেখো 2 মাসের জন্য তুমি তোমার অফিসের বা দোকানের ভাড়া 2 মাসের জন্য অ্যাডভান্স করছিলা দোকানের মালিকের কাছে, ওইটা 1 তারিখে। আজকে 31 তারিখ, এমনিতে 1 মাস গেছে গা, এমনিই 1 মাস গেছে গা। তাহলে 1 মাস যাওয়া মানে কি, 1 মাস আমি দোকান ব্যবহার করে ফেলছি, আর দোকান ব্যবহার করা মানে খরচ জি হয়ে স্যার। গেছে। তাই 2 মাসের টাকা থেকে 1 মাসেরটা খরচে রূপান্তর। আর খরচ হইলেই মূলধনকে উইক করে ফেলে, মূলধন মাইনাস করব। আয় হইলেই মূলধন বাড়াবো, খরচ হইলেই মূলধন কমাবো। তাহলে মূলধন মাইনাস করবো 1,000 টাকা। আর কি থেকে খরচ হয়েছে, অগ্রিম থেকে খরচ হয়েছে, প্রিপেড ছিল, ওই প্রিপেড থেকে 1,000 টাকা মাইনাস করে দিব। এই হলো আমাদের এটার হিসাব। জি এখন কথা হইলো, বুঝছি। এখন আমাদেরকে জানা দরকার কি এই অঙ্কে জানো, এই যে লাস্ট যে 31 তারিখটা আছে না, এই 31 তারিখটা যদি অঙ্কে না দেয়া থাকতো তারপরে তোমাকে করতে হইতো। এই বিষয়টা মনে রাখবা। প্রিপেড নামে এন্ট্রি থাকে দুইটা, একটা হলো প্রিপেড রেন্ট আর একটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স। এই দুইটা এন্ট্রি যদি কখনো আসে, অবশ্যই 1 মাসের টাকা বললেও খরচ দেখাইতে হবে, না বললেও খরচ দেখাইতে হবে, এটা অবশ্যই মনে রাখবা। এমন আমি তোমাদেরকে বলি, মনে করো একটা এক্সাম্পল দিলাম, আমি তোমাদেরকে বললাম যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, 12 মাসে 12,000 টাকা অ্যাডভান্স করে দিছো, আমাদের অঙ্কটা 1 মাসের। এখন 1 তারিখে তুমি অগ্রিম বীমা দিয়ে দিছো 12,000 টাকা, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স হইলো, প্রিপেড ইন্স্যুরেন্সের নামক একটা এন্ট্রি যোগ হবে। এরপরে আর কিছু বলা নাই, জানুয়ারি মাস শেষ, মানে 1 মাস শেষ। 1 মাস শেষ হওয়া মানে হলো যে অগ্রিম দেওয়া হয়েছিল সেখান থেকে 1 মাস খরচ দেখাইতে হবে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যে 31 তারিখ যেটা অঙ্কে বলা আছে, এটা যদি অঙ্কে বলা নাও থাকতো, তোমাকে অবশ্যই এই 1 মাস খরচ দেখাইতে হবে, কারণ তুমি 1 তারিখে কারণ আমি দুই জায়গাটা মাসের ইউজ জন্য দিছো। করছিলাম, হ্যাঁ, কারণ জায়গাটা ইউজ করা হয়েছে 1 মাস, এই জন্য 1 মাসে 1 মাস, 12 তো কাইটা গেছে। রাইট। এখন বললেও যদি বলে দেয় যে ব্যবহার করছেন তাহলেও যে কথা, আর যদি না বলে ব্যবহার করেন নাই, করছেন না, তাহলে আমি বুঝবো ব্যবহার করছেন, কারণ আমি অফিস জি ভাড়া স্যার। নিছি মানে আমি ব্যবহার করছি। আচ্ছা, এখন এই কয়টা অঙ্ক হোমওয়ার্ক, যে কয়টা অঙ্ক আজকে লিখে দিলাম এই কয়টা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ।